হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে অর্থাৎ 1.5 ইউরোপের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের 1.1, 1.2, 1.3, 1.4 এই সমস্ত পেপারগুলির সাজেশন দেওয়া হয়ে গিয়েছে এবং সেই সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখন আলোচনা করব 1.5 অর্থাৎ ফিফথ পেপারটির 2024-25 সাজেশন। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দ্য আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের সংগঠিত হওয়ার পিছনে প্রধান কারণগুলি আলোচনা করো। আগের বার 2023-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এসছে, তোমাদের জন্য প্রথম বিশ্বযুদ্ধের কারণ খুবই ইম্পর্টেন্ট, এই জন্য প্রথমেই এই প্রশ্ন রয়েছে। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন, assess the responses of the Western world to emerging socialist state in Russia after 1917. 1917 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে রাশিয়ার উত্থানে পশ্চিমে বিশ্বের প্রতিক্রিয়া কি হয়েছিল। পরেরটি দেখো, হাউ ডিড দ্য সোভিয়েত লিডার্স স্টাবলিশ এ সোশ্যালিস্ট স্টেট আফটার 1917? কমেন্ট অন দ্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপেক্ট। কিভাবে সোভিয়েত নেতারা 1917 সালের পর একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন, এক্ষেত্রে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক সম্পর্কে মন্তব্য করো। এই 2 আর 3 দুটোই কিন্তু রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের উপরে একটি প্রশ্ন অবশ্যই কমন আসবে। 2 আর 3 তোমরা অবশ্যই করবে। 4 দাগের প্রশ্ন দেখো, হোয়াট ওয়ার দ্য বেসিক প্রিন্সিপালস অফ প্রি মার্কসিয়ান সোশ্যালিজম প্রোপাগেটেড বাই সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, আওয়েন অ্যান্ড প্রুধো? ট্রেস contributions of utopian socialist to development western political thought. সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, রবার্ট আওয়েন এবং প্রুধোর প্রাক মার্ক্সীয় সমাজতন্ত্রের প্রচারের মূল নীতিগুলি কী ছিল? পশ্চিমে রাজনৈতিক ইউটোপিয়ান সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। পরেরটি, ডিসকাস ডিফারেন্ট থিওরিজ অফ ইম্পেরিয়ালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন লেনিন ইন্টারপ্রিটেশনস। হবসন লেনিনের ব্যাখ্যার উল্লেখ সহ সাম্রাজ্যবাদের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। পরেরটি দেখো, রাইট এ ওভারভিউ অফ দ্য 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড অফ দ্য 1914 থেকে 1945, 1914 থেকে 45 সালের মধ্যে বিংশ শতকের বিশ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেরটি, রাইট এ ক্রিটিক্যালি নোট অন মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো। কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো সম্পর্কে আলোচনা করো। দেখো 9 দাগের প্রশ্ন, এমার্জেন্স অফ দ্য ফ্যাসিজম ইন ইটালি। ইটালিতে ফ্যাসিবাদের উত্থান। পরেরটি, রাইট এ নোট অন দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশনস 1939। 1939 সালে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে লেখো। পরেরটি, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ ক্যাপিটালিজম ইন 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। বিংশ শতকে বিশ্বে পুঁজিবাদের উত্থান ও বিকাশের কারণ ব্যাখ্যা করো। পরেরটি, রাইট এ নোট অন দ্য ভ্যারিয়াস থিওরি অফ লিবারালিজম। উদার নীতিবাদ সম্পর্কে বিভিন্ন প্রকার মতবাদ সম্পর্কে লেখো। পরেরটি দেখো, ডিসকাস দ্য ক্যারেক্টারাইজ টু দ্য বলশেভিক রিভলিউশন, অর্থাৎ বলশেভিক বিপ্লবের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। দেখো শেষ প্রশ্ন, লিগ অফ নেশনসের উপরে। লিগ অফ নেশনসের কার্যাবলী আগেরবার পড়েছে, যৌথ নিরাপত্তা ব্যবস্থা রক্ষার্থে তার কার্যাবলীর মূল্যায়ন। এখানে কিন্তু তার ফেলিওরের দিকটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য ফেলিওর অফ লিগ অফ নেশনস অ্যাজ পিস কিপিং বডি ইন ওয়ার্ল্ড পলিটিক্স। বিশ্ব শান্তি রক্ষার্থে জাতিসংঘ কেন ব্যর্থ হয়? বিশ্ব শান্তি রক্ষার্থে জাতিসংঘের কার্যাবলীর মূল্যায়ন করুন। এই প্রশ্ন আগেরবার এসেছে 2023-এ, তবু এই প্রশ্ন আসতে পারে, অবশ্যই করে রেখো। তো এই ছিল তোমাদের 1.5 পেপারটির সাজেশন। এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি একের পর এক নিয়ে আসবো তোমাদের সামনে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।